লাকসামের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর লাকসাম উপজেলা ও পৌরসভা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি চলে যাওয়াতে আমরা গভীরভাবে শোকাহত। উনি আমাদের জন্য অনেক নির্দেশন রেখে গেছেন। উনি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করেছেন। উনি বাংলাদেশের সকল ধর্ম বর্ণ সবাইকে একসাথ করে উনি আমাদেরকে আগলিয়ে রেখেছেন। আমাদের এই বাংলাদেশের সংকটময় মুহূর্তে উনি আমাদের পাশে ছিলেন। উনি কোথাও যাননি। উনি বাংলাদেশের গত 17 বছর যে জুলুম নির্যাতন আমরা পেয়েছি, ওই নির্যাতনে উনি এত অসুস্থ ছিলেন, উনি দেশের বাইরে যাননি। উনি বলেছেন, এই দেশ আমার জনগণের, আমার স্বামীর, আমি এই দেশ থেকে যাব না, আমি এই দেশে আছি, এই দেশেই মরবো, এই দেশেই থাকবো, এই দেশেই মরবো। ইনশাল্লাহ ওনার আশা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করেছেন। উনি এই দেশে মরেছেন। আমরা ওনার জন্য গভীরভাবে শোকাহত। আমরা আজকে ওনার জন্য সোয়াল আকবার খতমে তাহলিল পড়েছি সবাই, আমরা মহিলারা। এখন ওনার জন্য আমরা একটু মুনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, কবর আযাব মাফ করেন, ফুলসিরাত পার করেন, নবীর শাফায়াত দান করেন। আমিন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মা খালেদা জিয়ার কাছ থেকে আমরা যে উপদেশমূলক আদর্শগুলো পেয়েছি, সে আদর্শকে ধারণ করে আগামীতে আমরা পথ চলবো ইনশাল্লাহ। আমাদের মা আপসের নেত্রী এই দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, যিনি তার অল্প বয়সে মেজর জিয়াউর রহমানকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন তার প্রিয় পুত্র ছোট ছেলেকে হারিয়েছেন। বড় সুস্থ জীবন ছিল, সেই জীবনটারও তিনি ত্যাগ করছেন। তিনি 90 আন্দোলনে যথেষ্ট ভূমিকা পালন করছেন। তিনি রাজপথে সকলকে সাহস নিয়ে রাজপথে আন্দোলন করেছিলেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। বিগত 17 বছর স্বৈরাচার সরকার অত্যাচার, নির্যাতন, জুলুম করছেন, সেগুলি তিনি অধীর আগ্রহের সাথে ধৈর্য ধারণ করে দেশের নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নারী হয়ে দুঃসময় কীভাবে শক্ত হাতে দেশের নেতৃত্ব দেওয়া যায়। এবং তিনিকে যখন প্রস্তাব দিয়েছে বাইরে যাওয়ার জন্য, তিনি তখন বলেছিলেন যে আমার বাইরে কোনো কিছু নেই, তাই দেশে হচ্ছে আমার সকল জনগণ। আমি দেশে আমার সকল মা বোন এবং সকল জনগণকে নিয়ে আমি এই দেশেই মৃত্যুবরণ করব, এই দেশে আমার জীবন। তাই প্রত্যেকে সকলেই আজ পুরো বাংলাদেশের সকলেই আজকে আমাদের এই নেত্রীর জন্য দোয়া করছেন। এবং আমরা লাকসাম উপজেলা মহিলা দলের আমি সভানেত্রী আফরোজা আক্তার বিবি এবং পৌরসভার মহিলা দলের সকল নেত্রীদেরকে নিয়ে আমরা সকলেই ম্যাডামের জন্য খতমে পড়েছি এবং এখন আল্লাহর রহমতে মোনাজাত হবে। সকলে দোয়া করবেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সবাই আজকে স্মরণ করছি আমাদের প্রাক্তন 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকে সকালে গত হয়েছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমরা যারা আছি দেশবাসী সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যাব। বিশেষ করে নারী নেতৃত্ব, আমরা কিন্তু ওনাকে দেখেই আমরা শিখেছি, আমরা ওনাকে দেখেই রাজনীতিতে এসেছি। উনি আমাদের রাজনীতির আইডল, মহিলাদের যারা বিশেষ করে গৃহিণী আছেন, যারা আমরা গৃহিণী রাজনীতিতে এসেছি, আমরা কিন্তু ওনাকে দেখেই সবাই উদ্বুদ্ধ হয়েছি এবং রাজনীতিতে এসেছি। আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন। সবাই আপনারা দোয়া করবেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। আমি মনোহরগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদিকা হিসাবে আমি জোহরা আফরোজ বলছি। আমরা আজকে সকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত, গভীরভাবে শোকাহত হয়েছি। এবং আমাদের নেত্রী আমাদের জন্য, দেশের জন্য, সবার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে উনি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং আমরা এখন মনোহরগঞ্জ উপজেলা সব নেত্রী নিয়ে আমরা মোনাজাতের ব্যবস্থা করছি। ওনাকে জান্নাতবাসী করুক। উনি আমাদেরকে কেয়ারকে বলছে হাসপাতাল থেকে যে উনি দেশে কোথাও যাবে না, আমাদের ঠিক যায় নাই, উনি এখানেই আমাদের বাংলাদেশে মৃত্যুবরণ করেছে। এবং আমরা ওনার বর্তমানে আমরা ওনার ছেলের হাতে যেহেতু বাংলাদেশের সমস্ত ক্ষমতা তুলে দিতে পারি, আমরা সেইভাবে আমরা আশাবাদী।
আসসালামু আলাইকুম। জননেত্রী বেগম খালেদা জিয়া উনি একজন আপসহীন নেত্রী। উনি কখনো নিজের স্বার্থে দেশ ছেড়ে পালিয়ে যাননি। উনি আমাদের জন্য উনার নিজের সকল সুখ বিসর্জন দিয়েছেন, আমাদের শুধু এই দেশের জন্য। আমরা শুধু চাইবো এবারের নির্বাচনে উনাকে ধানের শীষে বিজয় করে উনাকে জয়ের মালা উনার ছেলের হাতে যাতে দিতে পারি। আমরা সবাই উনার জন্য দোয়া করব, আল্লাহ যেন উনাকে ব্যস্তে বাসী করে। আমরা পৌরসভা এবং উপজেলার পক্ষ থেকে সবাই মিলাদ মাহফিলের এখানে আয়োজন করেছি। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। উনি হচ্ছে আমাদের গণতন্ত্রের মা, ওনার মাদার অফ ডেমোক্রেসি। উনি আসলে একটা মাইল ফলক। উনি যখন অসুস্থ ছিলেন ওনার চিকিৎসার জন্য বলছে ওনাকে বাইরে যাওয়ার জন্য, উনি বলছে দেশের বাইরে যাওয়ার জন্য, উনি বলছে না আমি বাংলাদেশে চিকিৎসা নেব, আমার ঠিকানা বাংলাদেশে, আমার বাইরে কোনো ঠিকানা নেই, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। ওনার জন্য আমরা সকলে দোয়া করবো, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। বাংলাদেশের দেশ নেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করিয়েছে, আমরা সবাই শোকাহত। আর তাকে আল্লাহ জান্নাতবাসী করুক এবং তার স্বামী এবং তার মা বাপ সবাইকে আল্লাহ জান্নাতের ফেরদাউস নসিব করিয়ে দেখ।